বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? নাম্বার 1 ফজিলত স্ট্যাটাস মনে থাকবে তো। 2 নাম্বার স্ট্যাটাস শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, চারটেখানি কথা না। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল, আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 2টা গেল। 3 নাম্বার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে। আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক, ঝগড়া, তর্ক চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন। আবার বিশ্বনবী বললেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতওয়াবা। রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী আবদার করে, আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক। সুবহানাল্লাহ পড়েন। মাত্র 30টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন? 1 মাসে কয় দিন? প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সূরা মুখস্থ করতে লাগবে কয় দিন? হ্যাঁ, হোমওয়ার্ক। এটা আপনাদের বাড়ির কাজ, যেহেতু ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না। আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি। আমি গতানুগতিক তাফসীর করি না, আমি সমাজের খুঁতগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি। বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি, কথা বলি। এটাই আমার তাফসীর, এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন। এতেই মানুষ উপকৃত হয় বেশি। চিল্লা এখন ঠিক কিনা? তো এটা আপনাদের বাড়ির কাজ, মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ। হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মুলক মুখস্থ হয়েছে কিনা। কে কে মুখস্থ করবেন না হাত তোলেন। সবাই করবেন। এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। হাত নামান। এই সূরাটা ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এটা আপনার চোখ খুলে দিবে। এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে, সন্দেহ থাকে, এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সূরা চুরমার করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, গোলাম, কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না। এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছে না নেই? এরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা মানি না। বলে না, ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বাতাসে, বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো? তো মানো কেন? হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? হোয়াই ডু ইউ বিলিভ অন এয়ার? বাতাস বিশ্বাস করস কেন? কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না। কথা কর। ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হি ইজ শাউটিং? মাথার ব্যথায়, মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায়। আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয়, আপনারা দেখতে পাচ্ছেন তো। নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না? মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না? বাতাস বিশ্বাস করে কি করে না? কয় আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না। কপাল পোড়া।